আসবো স্যার। এই ভট্টাচ, ভট্টাচ দাঁড়িয়ে কেন? আসুন 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 আসুন। কি ব্যাপার, হাতে ফুল কেন? পিএসএল ফার্মা এখন ওষুধ ছেড়ে ফুলের ব্যবসা শুরু করলো নাকি? হর্টিকালচার? হ্যাঁ, কি যে বলেন স্যার, এই ফুল তো আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ স্যার। তবে স্যার, এই ফুল কিন্তু আপনার হাতে তুলে দেবে নিনি আমার বস, পিএসএল ফার্মাসিউটিক্যালস এর সেলস প্রমোশন এক্সিকিউটিভ। নমস্কার। হ্যাঁ নমস্কার। ঠিক দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন বসুন বসুন। হ্যাঁ, আপনার কথা ভট্টাচার্যের মুখে প্রায় শুনি, কিন্তু আপনি নিজে এখানে চলে আসবেন এটা ভাবতেই পারিনি। কেন স্যার? আপনাকে তো আমি আগেই বলে গেছিলাম যে গাড়ির চাবি আপনার হাতে তুলে দেবেন আমার বস মিসেস সুজাতা রায়। হ্যাঁ বলেছিলেন, বলেছিলেন, কিন্তু উনি নিজে এসে আমার হাতে গাড়ির চাবি তুলে দেবেন, এতটা সৌভাগ্য। কেন? সৌভাগ্য তো আপনি নিজে অ্যাচিভ করেছেন। পিএসএল ফার্মার হিস্ট্রিতে আপনি প্রথম, জানেন, যিনি ইনসেন্টিভ হিসেবে প্রথম গাড়ি পাচ্ছেন। সেই সম্মানটুকু তো আমাদের দেওয়া উচিত, তাই না? ভট্টাচ, এত সব কথা বললে আমি মানে রিয়েলি আমি ওই ফ্ল্যাবাগাস্টেড হয়ে যাচ্ছি, মানে না ওভারওয়েলড ওই রকমই করছে আর কি। না স্যার, দয়া করে ওসব এখন কিচ্ছু হবেন না। আগে ম্যাডাম আপনার হাতে এই গাড়ির চাবি আর ফুলের তোড়াটা তুলে দিক, তারপর ওসব যা আবার হবেন। হ্যাঁ নিন ম্যাডাম, এই ফুলের তোড়াটা আর গাড়ির চাবিটা স্যারের হাতে তুলে দিন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছি। হ্যাঁ, এই ভট্টাচ, হাততালি টাততালি চলবে না। ও আমার এমনিতেই ফুল টুল নিতে ভীষণ সংকোচ হয়, আমি ঠিক। তবে ম্যাডামের হাত থেকে গাড়ির চাবি নিতে আমার খুব একটা খারাপও লাগছে না। এই নিন আপনার জেনের চাবি। Thank আর you. আপনি যে কালারের চেয়েছিলেন সেই কালারই হয়ে গেছে। হ্যাঁ, আর এটা পিএসএল ফার্মার তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাবার জন্য। আশা করব নেক্সট ইয়ারে আপনি আপনার অ্যাচিভমেন্ট অব্যাহত রাখবেন, তাই না? এবং আরেকটা গাড়ি জিতে নেবেন। হ্যাঁ, বসুন বসুন। একটা কথা বলে নেওয়া ভালো ভট্টাচ, আমার গ্যারেজে মাত্র 3টে গাড়ি রাখার জায়গা আছে, তো এই নিয়ে আমার 3টে হয়ে গেল। এরপরে গাড়ি দিলে গাড়ির সঙ্গে একটা গ্যারেজও দিতে হবে। হ্যাঁ, তবে একটা কথা বলি ম্যাডাম, গাড়ি পাই বা না পাই, প্রত্যেক বছরে আপনার হাত থেকে এই ফুলের তোড়া নেবার জন্য আমাকে বছরের কোটা ফুলফিল করতেই হবে। ওহো, আপনাকে তো ম্যাডামের আসল পরিচয়টা জানানো হয়নি। উনি হলেন আপনার কলিগ, এই হসপিটালের ডক্টর নক্ষত্র রায়ের ওয়াইফ। এই ভট্টাচ, হে ম্যাডাম, আচ্ছা আপনি আপনার আসল পরিচয়টা বেমালুম চেপে গিয়ে আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলেন? হ্যাঁ, আমায় ক্ষমা করবেন ডক্টর লাহিড়ী, এখানে আমার পরিচয়টা কিন্তু পিএসএল ফার্মার সেলস প্রমোশন এক্সিকিউটিভ। হ্যাঁ, এটা আমার কাজের জায়গা। এই জায়গাটা কিন্তু আমি ডক্টর নক্ষত্র রায়ের স্ত্রী হিসাবে পাইনি, পেয়েছি আমার নিজের যোগ্যতায়। সুতরাং এখানে আমার পরিচয়টা কিন্তু সুজাতা রায়। আই এম সরি মিসেস রয়। দেখুন, আসলে ওই পিএসএল ফার্মার এক্সিকিউটিভই বলুন বা ডক্টর নক্ষত্র রায়ের স্ত্রী বলুন, আসলে একটা ব্যাপার আমার খুব ভালো লাগছে জানেন, আপনার স্পষ্ট ভাষণ। সত্যি, আই রিয়েলি অ্যাডমায়ার ইট। আসলে আপনি এবং ডক্টর নক্ষত্র রায় দুজনেই মেড ফর ইচ আদার। হ্যাঁ, কি খাবেন ম্যাডাম, চা না কফি? কিচ্ছু খাবো না, আসলে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি তো, 2-3 জায়গায় আমাদের ভিজিট করতে হবে। এটা কি বলছেন আপনি? আপনি এই প্রথম আমার এখানে এলেন, তাছাড়া এত বড় একটা সৌভাগ্য বয়ে নিয়ে এলেন, আর আপনি কিছু না খেয়ে চলে যাবেন? হতে পারে ভট্টাচার্য? কি হ্যাঁ, আপনি আমাদের অফিসে একদিন আসুন না, বেশ জমিয়ে গল্প করা যাবে আর চা কফি খাওয়া যাবে। কি আসছেন তো? হ্যাঁ নিশ্চয়ই যাব, নিশ্চয়ই। আপনি বলছেন আমি না গিয়ে পারি? হ্যাঁ, আচ্ছা আজ তাহলে উঠছি। হ্যাঁ, আর কাইন্ডলি শোরুম থেকে গাড়িটা ডেলিভারি নিয়ে নেবেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। অলওয়েজ ওয়েলকাম। চলি, চলুন। চলুন ম্যাডাম, চলুন স্যার। থ্যাংক ইউ। চলুন।
মিসেস সুজাতা রয়, wife of Dr. নক্ষত্র রায়। হ্যাঁ, এদিকে সব ঠিকঠাক আছে তো? এমনিতে তো সব ঠিকঠাকই আছে, ওরা রাজিও সবাই আমার সঙ্গে যাওয়ার জন্য। এক মুহূর্ত এখানে থাকতে চাইছে না, কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে জানো। কিসের খটকা? সোমনাথ তো এখন এলো না। কোথায় গেছে সে? এইসব বাচ্চাদের যারা আছে আর কি, তাদের সাথে কথা বলে আমার কাছে আসবো। ও, তুমি এই ব্যাপারে আননেসেসারিলি চিন্তা করছো। শোনো, যে বাচ্চাগুলোকে যারা দিয়ে গেছে, যারা গার্জেনরা, তারা জীবনে কোনোদিন আর খবর নেবে না, এবং ওই ব্যাপারে কোনো ভয় নেই। বুঝতে পারছো না, যদি ওদের নিয়ে যাওয়ার সময় অভিজিৎ হঠাৎ করে সে বাধা দেয়, কোনো অশান্তি হয়। করলেই হলো। এই জন্যই বড় মা বলেছিল জানো তো। কোনো সমস্যা হবে না, আমি তোমাকে বলছি। অভিজিৎ চাইলেও কিছু করতে পারবে না, আমি সমস্ত ব্যবস্থা করে এসেছি। তবে একটা ব্যাপার, পুরো ব্যাপারটা খুব গোপনে করতে হবে, মানে কিছুতে যেন কোনোভাবে জানাজানি না হয়। এমনকি বাচ্চাগুলোকেও বলে দিতে হবে, ওরা যেন কাউকে কিছু না বলে। না না, ওরা কাকে বলবে? আর এখানে আশ্রমে আছেই বাকে বলার মতো। আছে, মাখন আছে। তবুও রঞ্জন, আমার খুব ভয় করছে। চোখের সামনে দিয়ে লক্ষণদা কেরম পাল্টে গেল, ওইরকম একটা মানুষ। লক্ষণদার পাল্টে যাওয়াটা একটা রহস্য মন্দিরা। যতক্ষণে লক্ষণদা নিজে মুখ খুলছে, ততক্ষণ এ ব্যাপারে আমরা কিচ্ছু জানতে পারবো না। দেখো, বড় মা তো গড়িয়ার বাড়িটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ফেলেছেন, আগাছা কেটে ফেলেছেন, রং করিয়েছেন, বাচ্চার জন্য খেলনাপত্র কিনে নিয়ে একেবারে পুরো দস্তুর সাজানো। আমরা যে কোনো দিন তো বাচ্চাদের নিয়ে ওখানে শিফট করতে পারি। হ্যাঁ পারি, কিন্তু করবো না, এক্ষুনি করবো না। তার কারণটা খুব সিম্পল। অভিজিৎদা এবং তার লোকজন আমাদের উপর কড়া নজর রেখেছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে আমি এ ব্যাপারেও নিশ্চিত যে একদিন না একদিন ওদের এই নজরদারিটা একটু ঢিলে হবেই। তখন আমাদের চট করে কাজটা সেরে ফেলতে হবে। বেশ, তুমি যেরকম বলছো, সোমনাথ আসুক, ওকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, সোমনাথ আসুক। ও মাই গড। আচ্ছা, আমি একটু যাচ্ছি। ওই থানাতে ইন্সপেক্টর দীনেশ তপাদারের সঙ্গে আমার একটু দরকার আছে, আমি কাজটা সেরে চলে আসবো। কাজ না থাকলে তোমার এক মুহূর্ত আমার সঙ্গে থাকতে ইচ্ছা করে না, তাই না? কি যেন মন্দিরা, আমার সামান্য এক্সপিরিয়েন্স বলে যে কাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই কাজটা মানুষের সঙ্গে মানুষের একটা বন্ধন তৈরি করে, একটা শক্তপোক্ত দড়ির মতো। তখন আমরা একে অপরকে বুঝতে পারি, ভালো করে চিনতে পারি। তুমি আমি একসঙ্গে কাজ করছি, এটা কি কম কথা? ও স্যার, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ওই যেমন থাকি। আপনারা তো ডাক্তারবাবুকে কত কিছু দেন। হ্যাঁ, আমরা তো অভাগা, দুর্ভাগা, হতভাগা, আমাদের দিকে তাকানো না। না না, ব্যাপারটা সেরকম নয়। আমাদের ইচ্ছে অনিচ্ছার ওপর তো কিছু নির্ভর করে না, ও সব আমাদের কোম্পানি ডিসাইড করে। জানি, মানে আপনাদের কোম্পানির ওষুধের নাম ডাক্তারবাবুরা লিখলেই আপনারা কত কিছু দিতে থাকেন, যেমন স্যাম্পেল, মোটা খাম, আরো কত কিছু। আচ্ছা স্যার, ওই শুনলাম যে ডাক্তার লাহিড়িকে নাকি আপনারা একটা গাড়ি দিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছো। আমাদের সেলস প্রমোশন এক্সিকিউটিভ ওই ওনার চেম্বারেই গেছেন। ওই সুন্দর মতো ভদ্রমহিলা? ও হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ির চাবিটা ওনাকে দেবেন সেই জন্য। মানে গাড়ির চাবিটা, মানে এই যে গাড়িটা ওনাকে দেওয়া হবে সেই গাড়ির চাবিটা? হ্যাঁ, সেই গাড়ির চাবিটা। স্যার একটা কথা আছে না স্যার, এই যে দেনে বালা জব ভি দেতা দেতা ছাপ্পর ফার কে, আমার না এই ডাক্তার লাহিড়িকে দেখলেই না সে কথাটা মনে পড়ে, জানেন, বারবার। ওই তো। কি হয়ে গেছে তো? আমি ডক্টর লাহিড়ির হাতে চাবি দিয়ে এলাম, উনি নিজে শোরুম থেকে গাড়ি নিয়ে যাবেন বলেছেন।
এবার দেখবেন ডাক্তাররা হু হু করে আমাদের প্রোডাক্ট প্রেসক্রাইব করছে না। চল। আলাপ করে দিই, শুভ্রাংশু, বহুবার নাম শুনেছো। আর বুঝতেই পারছো সুজাতা আমার বিটার হাফ। হ্যাঁ, বেটার। কি হচ্ছে কি? কফি করো, কফি করো। নমস্কার, মানে বহুবার আপনার সঙ্গে ফোনে কথা হয়েছে, এই প্রথম সামনাসামনি দেখা। আমার এই প্রথম আপনার সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হলো। ভাগ্যিস আপনি এনে দায়িত্ব, সৌভাগ্য হলো। সবসময় তো না হলে আপনারা ওই পেশেন্ট হসপিটাল নিয়ে ব্যস্ত থাকেন। কোথায় সময় আপনাদের বলুন তো? আচ্ছা সুজাতা, এটা কি হচ্ছে? কেন? আমার সম্পর্কে তো তোমার চিরকালের এই অভিযোগ। ও বেচারা আজকে প্রথম এসেছে, ওকে এই সমস্ত বলছো? না না ঠিক আছে, Sorry, আসবে sorry. আর? না না না, আমার বলাটা উচিত হয়নি। করো, করো। আচ্ছা, কফি খাবে? কফি কফি চা চা চলবে? না কফি। আমি কফিটা করে নিয়েছি, গল্প। আচ্ছা কাউকে খুঁজছেন স্যার? না। আচ্ছা শোনো, যে ভদ্রমহিলা একটু আগে এখান থেকে গেলেন, উনি কি ডক্টর রয়ের কাছে এসেছিলেন? ডক্টর লাহিড়ির কাছে এসেছিলেন একটা গাড়ির চাবি দিতে। গাড়ির চাবি দিতে? আপনি জানেন না স্যার, মানে ওষুধের কোম্পানি থেকে ডক্টর লাহিড়ি একটা গাড়ি পাচ্ছেন, তার চাবিটাও নিয়ে দিতে এসেছিলেন। উনি চাবিটা দিতে এসেছিলেন? হ্যাঁ, উনি তো ওই পিএসএল ফার্মেসির একটা বড় পোস্টে কাজ করেন, মানে সমস্ত এমআরদের ওপরে, তাই একটা গাড়ি দিয়ে দিলেন। ও ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ স্যার, হ্যাঁ ওরা বাচ্চাদের নিতে এসেছে। হ্যাঁ, রঞ্জনবাবু, নতুন দিদিমণি একসঙ্গে এসেছে। সোমনাথবাবু, উনি তো অনেকক্ষণ আগে এসে অপেক্ষা করছেন। হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি আসুন স্যার, আমার কথা ওরা কেউ শুনবে না। হ্যাঁ স্যার, আমি থানায় ফোন করেছিলাম, ওসি জগদীশবাবু নেই। ইন্সপেক্টর ফোন ধরেছিলেন, উনি আসবেন বলেছেন। পুলিশের গাড়ি এলো। হ্যাঁ স্যার। স্যার, সেই ছোকরাটা। কি স্যার, আপনি? বাধ্য হয়ে এলাম, কারণ আপনাদের এখান থেকে ফোন গেছিল এখানকার কিছু বাচ্চাকে কিডন্যাপ করা হচ্ছে, আমরা যেন স্টেপ নিই। সেই কারণে আমি নিজের সময় নষ্ট না করে চলে এলাম। এই খবরটা ওসির কাছে গেলে আপনাদের পুরো প্ল্যানটাই কিন্তু বানচাল হয়ে যেত। কিন্তু স্যার, এখান থেকে কে ফোন? যাই হোক, কিডন্যাপার তো আপনার সামনে। আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ স্যার। হারিয়া, দেরি করবেন না, তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যান। আমার বস বা আপনাদের সাহেব এসে গেলে মুশকিলে পড়তে হবে। রঞ্জনবাবু, আমি বাইরে অপেক্ষা করছি, আপনারা যা করার তাড়াতাড়ি করে ফেলুন। হ্যাঁ, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। সোমনাথ, সবাই এসছে তো? হ্যাঁ রেডি, আমরা বেরিয়ে যেতে পারি। স্যার, আপনি? আমার নাম মাখন, আমি এই হোমের কেয়ারটেকার। ও, আপনি এখান থেকে থানায় ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। কই, আপনি তো এদের আটকাচ্ছেন না? আটকাবো কেন? এরা সব বাচ্চাদের এখান থেকে নিয়ে যাচ্ছে। আপনি তো নিজের মুখেই শুনলেন যে ওরা স্বেচ্ছা এখান থেকে যেতে চাইছে। আপনি থানায় ভুল ইনফরমেশন দিয়েছেন। ফুল ইনফরমেশন? কই, আমি তো... চুপ করুন। আপনি বলেননি যে ওদের এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে? এই, আপনারা এদের নিয়ে চলে যান আস্তে আস্তে। আচ্ছা, তুমি এখানে কতদিন কাজ করছো? তা প্রায় না স্যার, বছর 2 হবে। 2 বছর? তাই 2 বছরে এখান থেকে কতজন বাচ্চা কিডন্যাপ হয়েছে? আগে ওই তো আমার স্যার এসে গেছেন, যা জিজ্ঞেস করার ওনাকেই করুন, আমি কিছু জানি না। দাঁড়াও, কি ব্যাপারটা কি? কোথায় নিয়ে যাচ্ছ ওদের?
আমাদের কাছে। কে তোমাদের অথরিটি দিয়েছে ওদের নিয়ে যাওয়ার জন্য? শুনুন, আমরা চাই না আপনার এখান থেকে গণেশ মান্নার মতো ওদের কোনো ক্ষতি হোক। আমাদের যেতে দিন। স্টপ ইট, বড্ড বাড়াবাড়ি করছো, ওদের ছেড়ে দাও। আপনি বরঞ্চ ওদের যেতে দিন অভিজিৎ বাবু। ওরা তো স্বেচ্ছায় যেতে চাইছে, ওই তো জোর করে নিয়ে যাওয়া হচ্ছে না। আপনি কেন এই ব্যাপারে নাক গলাতে এসছেন? তার কারণ আপনার এখান থেকে ফোন গিয়েছিল। ওসিকে না পাঠিয়ে আপনি কেন নিজে এসছেন? সে প্রশ্নের জবাব তো আমি আপনাকে দেবো না। আপনি ওদের আটকান, বাচ্চাদের জোর করে নিয়ে যাচ্ছে, প্লিজ আটকান। আটকাতে পারি, তার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। প্রথমত, আপনার এখান থেকে কতজন শিশু নিখোঁজ হয়েছে? দ্বিতীয়ত, সেটা পুলিশকে ইনফর্ম করার প্রয়োজন কেন মনে করেননি আপনি? ইউ আর গোয়িং টু ফার ইন্সপেক্টর। যে কাজটা করতে এসেছেন সেটা করুন। নিশ্চয়ই করবো। তার আগে আপনি একটু এদিকে আসুন তো। কেন ওদিকে যেতে হবে কেন? বলছি আপনি আপনি প্লিজ আসুন। রঞ্জনবাবু, মন্দিরা দেবী, আপনারা বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি চলে যান। থ্যাংক ইউ ইন্সপেক্টর। আপনার কথা আমাদের অনেকদিন মনে থাকবে ইন্সপেক্টর। চলো। হ্যাঁ, ভালো ছিলেন ঠিকই, কিন্তু চেক আপের একটা ডেট তো আপনাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেই সময় ভালো যখন ছিলেন তখন ভবিষ্যতের কথা ভেবে একবার চেক আপটা করিয়ে নেওয়া উচিত ছিল আপনার। কবে ডেট ছিল আপনার? 1 মাস হয়ে গেল, তো কমপ্লিকেশনস হতেই পারে। আপনি আসুন, একবার এসে দেখিয়ে নিয়ে যান। আমি না থাকলেও ডক্টর সেন থাকবেন বা অন্যান্য ডাক্তাররা থাকবেন, তারা দেখে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আর শুভ্রাংশু, ওই অরুণ সরকার বলে এক ভদ্রলোক, উনি 2-1 দিনের মধ্যে আসবেন চেক আপের জন্যে। ওনার চেক আপটা করিয়ে তো 1 মাস আগে একটা ডেট ছিল, উনি আসেননি। কমপ্লিকেশনস দেখা দিয়েছে, ওটা একটুখানি দেখে দিই। কি ব্যাপার? না স্যার, কিছু না। শুনেছো আমি কি বলেছি? হ্যাঁ, আপনি ওই অরুণ সরকারের নাম বলছিলেন, মানে ডিভিসি যিনি ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি আসবেন, ওনাকে একটু চেক আপ করে দিন। ঠিক আছে স্যার, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তুমি কি কিছু বলতে এসেছিলে আমাকে? না স্যার, তেমন কিছু নয়। মানে আজকে একটা ঘটনা ঘটেছে, আপনি কি সেটা জানেন? কি ঘটনা? ডক্টর লাহিড়ী একটা গাড়ি পেয়েছে। মানে পিএসএল ফার্মার হয়ে পেসমেকার প্রেসক্রাইব করার জন্য ওনাকে গাড়ি দেওয়া হয়েছে অ্যাজ ইনসেন্টিভ। হ্যাঁ, তাতে তোমার এইভাবে রিয়াক্ট করার কারণ? না স্যার, রিয়াক্ট করার কিছু নয়। এরকম ঘটনা তো আগেও ঘটেছে, ডাক্তাররা ফ্রিজ পেয়েছে, কালার টিভি পেয়েছে, নাথিং নিউ স্যার। তাহলে এই নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? দেখো শুভ্রাংশু, এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে যে আমি আমার ডিপার্টমেন্টে অ্যালাউ করব না, এই ব্যাপারে তোমার একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। তাতে অন্যরা গাড়ি পাচ্ছে, ডক্টর লাহিড়ী গাড়ি পেলেন, আমরা কেন পাচ্ছি না? এটা যদি তোমার বা আমার ডিপার্টমেন্টের অন্য কারো মনে হয়ে থাকে, আমার কিছু করার নেই। স্যার, আপনার ইনস্ট্রাকশন যথেষ্ট, আর এতে আফসোস করার কোনো কারণ নেই। আমি একটা অন্য কথা ভাবছিলাম। অন্য কথা মানে? মানে পিএসএল ফার্মার হয়ে ডক্টর লাহিড়ীর হাতে যিনি
গাড়ির চাবিটা তুলে দিলেন তাকে আমি দেখেছি। তো স্যার আপনি তো কখনো বলেননি যে বৌদি মানে আপনার ওয়াইফ পিএসএল ফার্মার সেলস প্রমোশন এক্সিকিউটিভ।